নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্য জুড়ে 19টি পৌর ভবনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি করা হচ্ছে। তোমাদের নিয়োগটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা WBMSCর মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পৌরসভায় নিয়োগটি করা হচ্ছে, কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে, ভ্যাকান্সি কত, সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা WBMSCর মাধ্যমে। দেখো, সঙ্গে ফুল অ্যাড্রেস দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024, যেখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বারস ডিফারেন্ট আরবান লোকাল বডিজ। তারপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.mscw.org। এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, তারপরে নেম অফ দ্য অথরিটি বা আরবান লোকাল বডি, তারপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে। তো দেখো, তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে দেখো তোমাদের রাজ্য জুড়ে কোন কোন পৌরসভায় রিক্রুটমেন্টটি করা হচ্ছে। প্রথমত বাঁকুড়া পৌরসভা, ডায়মন্ড হারবার পৌরসভা, তারপরে দেখো দমদম পৌরসভা, ইংলিশ বাজার পৌরসভা, গারুলিয়া পৌরসভা, হালিশহর পৌরসভা, হুগলি চুঁচুড়া পৌরসভা, জলপাইগুড়ি পৌরসভা, খড়গপুর পৌরসভা, তারপরে দেখো মাল পৌরসভা, নবদ্বীপ পৌরসভা, রায়গঞ্জ পৌরসভা, রায়পুর সোনারপুর পৌরসভা, রামপুরহাট পৌরসভা, এছাড়া তোমাদের শান্তিপুর পৌরসভা, শ্রীরামপুর পৌরসভা, তমলুক তাম্রলিপ্ত পৌরসভা, উলুবেড়িয়া পৌরসভা এবং সেই সঙ্গে উত্তরপাড়া কোতরাং পৌরসভা। ঠিক আছে, এইসব পৌরসভায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। প্রত্যেকটা পৌরসভায় তোমাদের কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ মোট 19টা ভ্যাকান্সি তোমাদের এখানে প্রকাশিত হয়েছে। এবং ডান দিকে দেখো, তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে উল্লেখ করা আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামোর সঙ্গে তোমাদের অন্যান্য ভাতাও রয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হয়েছে। তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা HS পাস করতে হবে, সঙ্গে তোমাদের একটা কোর্স করা থাকতে হবে। এখানে বলা হয়েছে ডিপ্লোমা আর সার্টিফিকেট কোর্স ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ। ঠিক আছে, তো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে স্যানিটারি ইন্সপেক্টরশিপের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো, তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে, যেখানে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে SC/ST ক্যান্ডিডেটটা তোমরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেটটা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং PWBD ক্যান্ডিডেটটা 45 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সঙ্গে তোমাদের যে কোর্স লাগবে সেই কোর্সের সার্টিফিকেট, এছাড়া তোমাদের এখানে এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের PWBD যে সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে রাখতে হবে অনলাইনে আপলোড করার সময়। এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তোমাদের বলা হচ্ছে UR এবং OBC প্রার্থী হয়ে থাকলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, সঙ্গে তোমাদের 50 টাকা প্রসেসিং চার্জ, মোট তোমাদের 200 টাকা পে করতে হবে। সেই সঙ্গে যারা SC/ST এবং PWBD ক্যান্ডিডেট আছে তারা কিন্তু শুধুমাত্র 50 টাকা পে করবে, তাদের শুধুমাত্র 50 টাকা প্রসেসিং চার্জ পে করতে হবে। এবং তোমরা কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে বিল ডেস্কের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে এবং তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা এবং তোমাদের ইন্টারভিউ দুটোই কিন্তু কলকাতা কেন্দ্রিক সেন্টার থাকবে। ঠিক আছে,
তো দেখো তোমাদের এখানে 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের ওএমআর বেস কিন্তু পরীক্ষা হবে। এখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2 করে, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা। এবং সেই সঙ্গে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1 নাম্বার করে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে ইংলিশে, ঠিক আছে, ইংলিশে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের লিখিত পরীক্ষায় পাস করে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের 40 নাম্বার রয়েছে। তো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 19/4/2024। তো আগামী 19 এপ্রিল 2024 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে mscwb.org, এখান থেকে ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা আপলোড করে দেওয়া হবে। ওকে।